আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। একটি চ্যানেল রিভিউ করব। চ্যানেলটির নাম হচ্ছে ভূরেখা। চ্যানেলটি পাঠিয়েছে আমাদের কাছে মাহমুদ সাহেদ প্রান্ত। আমরা ভাইয়ের একটা টেক্সট আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এই পরিকল্পনাটা ইটস নট হিডেন, কারণটা হচ্ছে যে এই পরিকল্পনা আমার মনে হয় আপনাদের সাথে মিলে যেতে পারে। সো এটা নিয়েও আমরা কথা বলবো। বেসিক্যালি ভাই এখানে বিষয়টা যেটা বলেছে সংক্ষেপে যদি বলি, ভাই 10,000 সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত উনি শুধুমাত্র শর্ট ভিডিও পাবলিশ করবেন, এর মাঝে কোনো লং ভিডিও উনি পাবলিশ করবেন না। এটা হচ্ছে ওনার পরিকল্পনা। যখন 10,000 কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবার, দেন তারপরে হচ্ছে উনি লং ভিডিও পাবলিশ করবেন। এরপর ওনার কোশ্চেন ছিল আমার ওপিনিয়নটা কি, এবং এই ধরনের কন্টেন্ট দিয়ে আসলে ওনার ওয়াইপিপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম উনি পাবে কিনা। এখন আপনি যে ভিডিওটা দেখছেন, আপনাকে বলছি আমি, হয়তো আপনিও চিন্তা ভাবনা করছেন ঠিক এই প্রান্ত ভাইয়ের স্টাইলে যে আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করব, আমার এটা হবে তারপরে ওইটা করব, এটা হবে তারপরে ওইটা করব। এটা সিম্পল একটা হিসাব কিতাব, একটা পরিকল্পনা আমাদের আছে, আপনারও আছে হয়তো। আচ্ছা, তো ওইটা বিষয় নিয়ে আমি শেষে কথা বলবো। আমি চলেন আমাকে চ্যানেলটা দেখে আসি কী অবস্থা। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল চলুন আমরা চ্যানেলটা দেখে আসি, অ্যান্ড চ্যানেলে কী কী প্রবলেমগুলো আছে আমরা চেষ্টা করব এবং সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা আমাদের প্রথম যে টপিকটা ছিল ওই টপিকে আমরা ফিরে আসব। ফার্স্ট অফ অল আমরা দেখে আসি লোগো এবং ব্যানার। নামটা হচ্ছে ভূরেখা, আপনারা বুঝতেই পেরেছেন ভূরেখা দিয়ে এখানে কোন ধরনের ভিডিও ভাই এখানে পাবলিশ করেছেন বা করবে ভবিষ্যতে, এবং নিশটা খুবই চমৎকার একটা নিশ উনি চুজ করেছে। এই নিশে প্রচুর কন্টেন্ট তৈরি করা যায় এবং ডিমান্ডটাও ভালো। আচ্ছা, এখন আমরা আসি ফার্স্ট অফ অল ব্র্যান্ডিংটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে লোগো ব্যবহার করেছেন, ব্যানার ব্যবহার করেছেন, ইটস ওকে। বাট এখানে একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার টার্গেট অডিয়েন্স। এখানে আপনি নাম দিয়েছেন ভূরেখা, এটা বাংলা। সো চ্যানেলের নামটাই যখন বাংলা আপনি দিয়েছেন, আমরা জাস্ট বলতে পারি যে এটা সম্পূর্ণটা হচ্ছে বাংলা অডিয়েন্সকে আপনি টার্গেট করে ভিডিওগুলো বানাচ্ছেন। যদি এটাই হয় তাহলে মাই পয়েন্ট অফ ভিউ, মাই ওপিনিয়ন হচ্ছে বা মাই সাজেশন বলতে পারেন, ডেফিনেটলি ইউ মাস্ট চেঞ্জ দ্য লোগো অ্যান্ড ব্যানার। অবশ্যই লোগো এবং ব্যানারটা আপনি চেঞ্জ করবেন। কোন স্টাইলে হবে, আপনি ভূরেখার নামটা দিয়েও লোগো করতে পারেন। আপনি অবশ্যই এখানে ভূরেখা দিতে পারেন এবং সংক্ষেপে ছোট করে দিতে পারেন যে কোন ধরনের ভিডিও এখানে পাবলিশ হবে বা দর্শক এখানে কি পাবে। ওকে, অলওয়েজ যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন অলওয়েজ চিন্তা করবেন অডিয়েন্সের ইন থেকে, মানে আমার ভালো লাগা দিয়ে আমি এখানে একটা জিনিস তৈরি করেছি আর আমি জাস্ট নিজেকে বলছি ও অ্যামেজিং একটা জিনিস। নো, এটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনে কখনো কাজ করে না। সো অডিয়েন্সকে জানানো যে আপনি কি তৈরি করবেন, এখানে কি দিতে পারবেন, সেটা তাদেরকে বোঝানো। ওকে, এটা অবশ্যই ব্র্যান্ডিংয়ে আপনাকে এটা আপডেট করতে হবে। আচ্ছা, এখানে জাস্ট একটা সেন্টেন্সের ডেসক্রিপশনটা আপনি দিয়েছেন। আমার সাজেশন হচ্ছে এখানে আপনি আরও একটু ডিটেলস এখানে লিখবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে নাই, মানে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই। আপনি যদি এটাকে ব্র্যান্ড হিসেবে চিন্তা করেন, অবশ্যই যেটা কাজটা করবেন আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন। যেমন আমাদের পাওয়ারফুল টিউটর্সের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, সব কিছু আছে এখানে। সো অবশ্যই আপনি সেই বিষয়বস্তুগুলো এখানে অ্যাড করবেন। সো বেশ কিছু বিষয় এখানে আছে ব্র্যান্ডিংয়ের জন্য। ডেসক্রিপশন, অন্যান্য সোশ্যাল মিডিয়া, লোগো, ব্যানার খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। লেটস কাম টু দ্য চেক দ্য ভিডিওস। ওকে, সো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 8 ভিডিওস। ভাই এখানে 8টা ভিডিও পাবলিশ করেছে। মোটামুটি আমি বলবো যে ভিডিওগুলোতে বেশ ভালো একটা ভিউজ এখানে আসছে, 1.5, 1.6, 1.3 এই বিষয়গুলো কিন্তু এখানে আসছে। ওকে, শর্ট ভিডিও এখানে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে কন্টেন্ট দেখেছি, যেমন আমি এই কন্টেন্টটা দেখেছি আর ফার্স্ট ভিডিও দেখেছি। দেশটি সমুদ্র ভরাটে এত বালি ব্যবহার করেছে যে তাদের ভূখণ্ড প্রায় 25% বেড়ে গেছে। একজন মানুষ, বয়স তখন প্রায় 77, চারদিকে দাঙ্গা, আগুন, মৃত্যু আর ভয়। আপনারা দুটো জিনিস হয়তো নোটিস করেছেন, এখানকার যে ভয়েস ওভার যে টোনটা আছে আর ফার্স্টের যে টোনটা আছে, এটা টোটালি ডিফারেন্ট। মানে হচ্ছে আপনি এখানে ফ্রি ভয়েস ওভার ব্যবহার করেছেন। আমি শিওর না, তবে 90% শিওর যে এখানে ফ্রি ভয়েস ওভার চলে আসছে। সো আর এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বর্তমানে আপনি যদি এই ধরনের এআই ভয়েস ব্যবহার করতে চান, অবশ্যই আপনাকে একটা ইউনিক এবং হিউম্যান রিয়েলিস্টিক একটা ভয়েস আপনাকে সিলেক্ট করতে হবে। এটা হতে পারে আপনার ভয়েস ক্লোন হতে পারে, অথবা প্রিমিয়াম কোনো একটা ভয়েস হতে পারে। সো ইউটিউবের পলিসি অনুযায়ী এটা কিন্তু একটা ঝামেলা তৈরি হবে ভবিষ্যতে। সো এই জন্য মানে এআই দিয়ে আপনি কাজ করতে পারবেন,
কিন্তু এআই দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটু ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে একটু প্রিমিয়াম ভয়েস ব্যবহার করতে হবে। সো এআই পেইডে যদি যেতে প্রবলেম হয়, আপনি আপনার নিজের টোনটা ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আপনার ফেস দেখানো কোনো দরকার হচ্ছে না, সো দ্যাট উড বি অ্যামেজিং। ধীরে ধীরে আপনার কিন্তু একটা ভয়েস ওভারের একটা প্র্যাকটিস হয়ে যাবে, সাপোর্ট দিবে, যেটা আপনি ভবিষ্যতে সাক্ষী হবে থাকবেন। সো এটা আপনি চেষ্টা করতে পারেন। এখন আসা যাক, এটা একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করি, যেটা বাকিদেরও কাজে লাগবে। যদি এই ধরনের ভূরেখা এই যে চ্যানেলটা যদি আপনি কাজ করতে চান, তাহলে যেটা করবেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করা শুরু করবেন, তারপরে ইন্ডিয়া, তারপরে এইভাবে করে আপনি কান্ট্রি ধরে ধরে আপনি কাজ করবেন। আপনি একটা সময় ইস্তাম্বুল, একটা সময় হচ্ছে সিঙ্গাপুর, একটা সময় বাংলাদেশ, এইভাবে ধরে ধরে না কাজ করে আপনি আমেরিকা ধরে কাজ করতে পারেন, আপনি ইন্ডিয়া ধরে কাজ করতে পারেন, বাংলাদেশ ধরে কাজ করতে পারেন, এইভাবে করে কন্টেন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসা যাক যে ভাইয়ের যে ফার্স্ট যে এখানে পরিকল্পনা ছিল, যেটা নিয়ে আমরা প্রথমেই কথা বলেছি, যে 10,000 সাবস্ক্রাইবার। এইটা আমি যদি বলি কমপ্লিটলি একটা রং একটা পরিকল্পনা, আপনি একটা ভুল পরিকল্পনার সাথে আগাচ্ছেন। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মানুষের অ্যাটেনশন এবং মানুষের এঙ্গেজমেন্ট এটা যদি ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে ইউটিউব আপনাকে কিছু দিবে না। হয়তো জাস্ট 15, 2000, 2100 এই ধরনের আপনি শর্ট থেকে ভিউজ পাবেন। সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে আপনার যে অডিয়েন্সগুলো এখানে অলরেডি এসেছে, অলরেডি আপনার এখানে চ্যানেলে কিন্তু শর্ট থেকে 4570 ভিউজ আসছে। এখন আপনার চিন্তা করুন, এই 4570 থেকে যদি 1% যদি আপনার চ্যানেলে লং ভিডিও দেখে, তাহলে সেটা আপনার জন্য কতটুকু বেনিফিট হতে পারে। আপনি সেটা মিস করতেছেন, সেই অপরচুনিটি আপনি মিস করতেছেন। কারণ এই অডিয়েন্স, এই ভিউজ, এটা কিন্তু ভ্যালিড, এগুলো একদম 100% হিউম্যান। তারা আপনার এই কন্টেন্টগুলো দেখেছে, এনজয় করেছে। এখন যদি বিষয়টা এমন হয়, সিঙ্গাপুরের এই টপিক নিয়ে আপনার চ্যানেলে লেটস সি যে 5 থেকে 7 মিনিট 10 মিনিটের একটা কন্টেন্ট আপনি তৈরি করেছেন, এখান থেকে হয়তো যদি এই 277 জন থেকে আমি ধরে নিলাম যে 10 জন মানুষ আপনার এই কন্টেন্টটি দেখেছে, 10 জন মানুষ যদি 10 মিনিট করে দেখে, তাহলে আপনি ক্যালকুলেশন করেন কত ঘন্টা হবে। সো এইভাবে করে প্রতিটা শর্ট ভিডিওর সাথে করে যদি একটা করে লং ভিডিও আপনি পাবলিশ করা শুরু করেন, আপনার এই যে অডিয়েন্স আছে, এইগুলাই হচ্ছে আপনার লয়াল অডিয়েন্স হবে, যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনার চ্যানেলে যে ওয়াচ টাইম আছে সেটা পূরণ করার জন্য সহজ হয়ে যাবে। সো এই অপরচুনিটিগুলো আপনি মিস করতেছেন, বা আপনারা মিস করতেছেন যারা এই ধরনের চিন্তা ভাবনা করে আছেন যে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হবে, আমার চ্যানেলে এত ভিউজ হবে, দেন তারপরে আমি এটা করব ওটা করব। সো এটা হচ্ছে একটা গেম, আপনাকে এখানে সব দিক থেকে খেলতে হবে। হ্যাঁ, এখানে শর্ট ভিডিও পোস্ট সবগুলো আপনাকে প্যারালালি দিতে হবে, অর্থাৎ এটা আপনাকে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। সো দ্যাটস মাই সাজেশন, দ্যাটস মাই অপিনিয়ন। সো থ্যাংকস ফর এনজয়িং দিস ভিডিও। আমি জানি না আপনারা এনজয় করেছেন কিনা, তারপরে বলছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন, আর আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এআই ফেসলেস ইউটিউব অটোমেশন, এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, কতগুলো ক্লাস হবে, কি হবে, কোর্সের ফি দেওয়া আছে। শুরু হবে আগামী সেপ্টেম্বর, যেহেতু হাতে এখনও লম্বা একটা সময় আছে, যেহেতু কোর্স ফিটাও একটু বেশি, বিকজ অফ ইটস নট এ রেকর্ডেড, ইটস এ প্র্যাকটিক্যাল কাজ, এবং মাত্র 20টা সিট এখানে আমি রেখেছি। সো 20 জনের অধিক আমরা এখানে নিব না, এবং এই বছরের জন্য আমার মনে হয় না আর কোনো কোর্স আমাদের আসবে। যে আপনি ইউটিউব ক্যারিয়ার করতে চাচ্ছেন, আপনি কাজ শিখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।